হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। কুশি কাটার বেসিক কোর্সের আরেকটি ক্লাস নিয়ে আবার আমি হাজির হয়েছি, ফারজানা। আজকে আমরা চেইন সম্পর্কে জানব। চেইন কিভাবে বানায় তা শেখার আগে চেইনের কিছু বেসিক ব্যাপার শিখে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন আমরা কিন্তু সবসময় ভিডিও টিউটোরিয়াল দেখেই চেন বানাই না বা কুশি কাটার কাজ করি না। আমরা প্যাটার্ন দেখি, আমরা ডায়াগ্রাম দেখি, রিটেন প্যাটার্ন থাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দেয়া থাকে। এসব ডায়াগ্রাম দেখেও কিন্তু আমরা অনেক অনেক ডিজাইনের কাজ করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক চেইনকে রিটেন প্যাটার্নে কিভাবে দেখায় বা ডায়াগ্রামে কিভাবে দেখায়। চেইনকে সাধারণত আপনারা কুশি কাটার কাজ করার সময় ইউএস এবং ইউকে দুইটা টার্ম সম্পর্কে অনেক বেশি শুনতে পাই, যে ইউকে টার্মে এটা বলে, ইউএস টার্মে ওইটা বলে। কিন্তু চেইনকে আপনার ইউকে এবং ইউএস দুই জায়গাতেই সিএইচ দিয়ে ডিনোট করে। সিএইচ দিয়ে ডিনোট করে। সো কোনো রিটেন প্যাটার্নে যদি লেখা থাকে 6 সিএইচ, এটার মানে হচ্ছে 6টা চেইন নিতে হবে। 12 সিএইচ মানে 12টা চেইন নিতে হবে। 8 সিএইচ মানে 8টা চেইন নিতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিহ্নটা দিয়ে ডায়াগ্রামে চেইন বোঝায়। তো ডায়াগ্রামে যদি এরকম দুটা দেয়া থাকে তার মানে দুটা চেইন, তিনটা দেয়া থাকলে তিনটা চেইন। যেমন আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যেখানে ওই সিম্বলটা, চেইনের ওই সিম্বলটা দুটা করে দেওয়া আছে। তার মানে হচ্ছে এখানে দুটা চেইন নিতে হবে, এখানে দুটা চেইন নিতে হবে, এখানে দুটা চেইন নিতে হবে, এখানে দুটা চেইন নিতে হবে। সো আমরা যদি এটুকু জানি যে সিএইচ দিয়ে চেইন বোঝায় এবং এই সিম্বলটা দিয়ে চেইন বোঝায়, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমরা রিটেন প্যাটার্ন দেখে এটা বলতে পারবো যে সেই রিটেন প্যাটার্নে কয়টা চেইন নিতে হবে বা সেই ডায়াগ্রামে কোথায় কয়টা চেইন দেওয়া আছে। এই দুইটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ চেইন শেখার আগে। এবং চলুন তাহলে এখন চেইন কিভাবে বানায় তা শেখা যাক। চেইন বানানোর জন্য আমাদের প্রয়োজন একটা কুশির কাঁটা, একটা সিজার্স, একটা মেজারমেন্ট টেপ এবং সুতা। তাহলে চলুন শুরু করা যাক। চেইন বানানোর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো একটা স্লিপ নট নিয়ে নিতে হবে। স্লিপ নট নেওয়ার সাধারণত স্পেসিফিক কোনো রুলস নাই, যেভাবেই করতে হবে বা এইভাবে করাই ভালো। এক একজন এক এক নিয়মে করে, এক একজন তার সুবিধা অনুযায়ী করে। আপনাদের যদি অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো নিয়ম ভালো লাগে তাহলে সেটাও আপনারা প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে পারেন। আমি সাধারণত স্লিপ নট যেভাবে করি সেটা হচ্ছে ইয়ার্নটা নিয়ে, আমার রুলসটা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে। কোনো সমস্যা নেই, আপনারা অন্য যে কোনো রুলস মেইনটেইন করতে পারেন। আমি সুতাটাকে আমার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে দুবার পেঁচিয়ে নেই এবং এট দ্য সেম টাইম আমার সুতাটা কিন্তু এখানে ধরাও থাকে এবং এটাও আমি ধরে ফেলি। এবং এরপরে পেছনের সুতাটা একবার এবং এই সামনের সুতাটাকে আরেকবার সামনে নিয়ে এই যে সুতাটাকে সামনে দিয়ে দিলাম, এটাকে ভেতর দিয়ে এইভাবে উঠায় ফেলবো। এই যে আমি যদি আবার দেখাই, একটু কঠিন লাগতে পারে। ইন্ডেক্স ফিঙ্গারে সুতাটাকে এইভাবে সুতাটাকে 2বার পেঁচাবো, পেঁচায়ে এইভাবে ধরে ফেলবো। দুটা সুতাই কিন্তু আমার হাতে ধরা। এবার পেছনেরটা সামনে দিয়ে এই সুতাটাকে এই যে লুপটা আছে এটার ভেতর দিয়ে ঢুকায় ফেলবো। ঢুকায়ে টান দিলেই হয়ে গেল আমাদের স্লিপ নেক। পুরো সময়টাই কিন্তু এই লুজ পার্টটা আমার হাতে, আমার হাত দিয়ে ধরা থাকবে। এখন আমরা প্রথমে সুতাটাকে, বড় সুতাটাকে আমার হাতের ভেতরে নিয়ে এটাকে ধরে ফেলবো। ধরে আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সুতাটাকে আমি একটা প্রেসার একটা টান টান একটা অবস্থায় নিয়ে আসবো এবং আমার বাকি 2 আঙ্গুল দিয়ে এটা লুজ পার্টটাকে ধরে ফেলবো। এই লুজ পার্টটা দিয়ে আমি আমার সুতা এবং কাঁটাটাকে কন্ট্রোল করতে পারবো। এখন আমি যেটা করব, আমার এই যে কুশি কাঁটাটা আছে এই কাঁটাটা আমি আমার আঙ্গুল আর সুতার এই মাঝখানের মধ্যবর্তী জায়গা দিয়ে পার করে দিব এবং এই সুতাটাকে এইভাবে পেঁচায় ধরে টেনে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। আমি যদি আবার দেখাই, আমার আঙ্গুল আর সুতার মাঝখানে যে জায়গা আছে এটার ভেতর দিয়ে কাঁটাটাকে ঢুকায়ে
ইয়ার্নটাকে ধরে টেনে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। আমি কাঁটাটাকে আমার আঙুল আর সুতার মধ্যবর্তী জায়গা দিয়ে ঢুকায়ে সুতাটাকে পেঁচায় ধরে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। আমি যদি আবার দেখাই, আমার কাঁটাটা আঙুল আর সুতার মাঝখান দিয়ে ঢুকে সুতাটাকে পেঁচায় ধরবে, এভাবে পেঁচায় ধরবে, ধরে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসবে। আবার যদি আমি দেখাই, আমার কাঁটাটা সুতা এবং আঙুলের মধ্যবর্তী জায়গার ভেতর দিয়ে যে এভাবে পেঁচায় ধরে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসবে। এইভাবে আমরা চেইন বানাতে পারি। এবার চলুন জেনে নেওয়া যাক চেইনের কোন অংশকে কি বলে। আমার কাটার সাথে যে লুপটা থাকবে এটাকে কিন্তু আমরা চেইন হিসেবে কাউন্ট করব না। চেইন আমরা কাউন্ট করব এই কাটার সাথে লুপটার পরবর্তী লুপ থেকে। তাহলে এখানে চেইন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আচ্ছা, 11টা চেইন এখানে আছে আমি বুঝলাম কিভাবে? আমরা বুঝলাম একটা কমপ্লিট ভি কে আমরা একটা চেইন হিসেবে কাউন্ট করব। যেমন এই যে এখানে এটা একটা কমপ্লিট ভি, এটা একটা কমপ্লিট ভি, এই একটা ভি কে আমরা একটা চেইন হিসেবে কাউন্ট করব, এই একটা ভি কে আমরা আরেকটা চেইন হিসেবে কাউন্ট করব। এখন এই চেইনের এই একটা ভি এর ঠিক আপনার সামনে বরাবর যেই হ্যান্ডটা থাকে, যে লুপটা থাকে, এটাকে বলে ফ্রন্ট লুপ। এই যে ঠিক এই লুপটাকে বলে ফ্রন্ট লুপ। এবং ভি এর পেছনে যে লুপটা থাকে, এটাকে বলে ব্যাক লুপ। এটাকে বলে ব্যাক লুপ। যেমন এই ভিটার ক্ষেত্রে যদি আমি দেখি, ঠিক এই হ্যান্ডটা, আমার সামনে যে হ্যান্ডটা থাকবে এটাকে আমি বলবো ফ্রন্ট লুপ, আর এটাকে বলবো ব্যাক লুপ, এটাকে বলবো ব্যাক লুপ। এবং আরেকটা লুপ আছে চেইনের, সেটাকে বলে থার্ড লুপ। এই পেছনে যে লুপটা থাকে, এই যে পেছনে, এই যে এটাকে বলে থার্ড লুপ, এটাকে বলে থার্ড লুপ। এখানে তাহলে আমরা পেলাম ফ্রন্ট লুপ, ব্যাক লুপ এবং থার্ড লুপ। এখন চেইনকে কাউন্ট করার আরেকটা বেসিক ব্যাপার হচ্ছে যে চেইনকে কখনো আমরা মেজার করে নেই যে আমি 16 ইঞ্চি বানাবো তাহলে যে কটা চেইন লাগবে সে কটাই। আবার অনেক সময় আমরা স্পেসিফিক অ্যামাউন্টের চেইন নিই, যেমন 10টা 12টা 4টা 5টা এরকম। আবার অনেক সময় আপনার অনেক টিউটোরিয়ালে দেখবেন যে লেখা থাকবে যে মাল্টিপ্লাই অফ 4, মাল্টিপ্লাই অফ 6, মাল্টিপ্লাই অফ 12। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা 12 করে নিব। যেমন যদি বলে যে মাল্টিপ্লাই অফ 4 প্লাস 3, এটার মানে হচ্ছে যে আপনি যত বড়ই নিবেন না কেন, আলটিমেটলি আপনি 4 করে আগাবেন। যেমন ধরেন যে আপনি যত ইঞ্চির জিনিসটা বানাবেন, ওটা বানানোর জন্য আপনি র্যান্ডম নাম্বারে চেইন নিলেই হবে না, তা সেই সংখ্যাটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ দিতে হবে। যেমন 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, এইভাবে আপনি আগাবেন, 4 করে আগাবেন। এবং যখন আপনার প্রয়োজনীয় লেন্থ আপনি পেয়ে যাবেন, তারপরে ওই যে বললাম +3 বলা, তখন আপনি এক্সট্রা আরো 3টা চেইন নিবেন। তো এক্সট্রা ওই 3টা চেইনটা কিসের? ওই এক্সট্রা 3টা চেইন হচ্ছে, আমি গত পর্বে বলছিলাম যে একটা ডাবল ক্রোশের হাইট 3টা চেইনের সমান। তো আমরা কাজ করার সময় দেখব যে ওই 3টা চেইনকে আমরা একটা ডাবল ক্রোশে হিসেবে ফার্স্ট কাউন্ট করে আমরা কাজটা শুরু করব। গত ক্লাসে এই জন্যই আমি এটা বলে দিছিলাম। আপনারা যদি কেউ গত ক্লাসটা মিস করে থাকেন প্লিজ দেখে নেবেন প্লেলিস্ট থেকে, আমার ডেসক্রিপশন বক্সেও ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে। সো এখানে মাল্টিপ্লাই অফ 4 প্লাস 3 মানে আপনি 4 করে আগাবেন। আগানোর পরে আপনার প্রয়োজনীয় লেন্থ পাওয়া হয়ে গেলে আপনি +3 মানে আরো 3টা চেইন নিবেন এবং সেটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আবার ধরেন যে যদি বলে মাল্টিপ্লাই অফ 12 মানে কি? মাল্টিপ্লাই অফ 12 মানে হচ্ছে আপনি 12 করে আগাবেন, দ্যাটস ইট। এরপরে অনেক সময় +3 থাকতে পারে, +2 থাকতে পারে, +5 থাকতে পারে। সাধারণত এটা ওই যে বললাম হাইট অনুযায়ী আপনি ফার্স্টে ট্রেবল ধরবেন না ডাবল ধরবেন, সেই অনুযায়ী আপনাকে +3 বা +5 বা +4 এটা দেওয়া থাকবে।
আমি যখন ১ম কাজ শুরু করি তখন আসলে আমি এটা জানতাম না যে একটা ডাবল ক্রোশে ৩ টা চেইনের হাইটের সমান। তো আমি তখন খুবই অবাক হয়ে যেতাম যে এই +3 মানে কি? ৪, ৪ করে আগাইছি বাট এরপরে +3 মানে কি? তো এখন আসলে আমি বুঝি বাট এটা জানার জন্য কিন্তু আমাকে অনেকগুলো টিউটোরিয়াল দেখতে হইছে। তো এইজন্যে আমি আসলে চাই যে আমার টিউটোরিয়ালে যেন সব প্রশ্নের উত্তর একসাথেই পাওয়া যায়। আশা করি আমার টিউটোরিয়াল আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে কুশি কাটার কাজ শেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা ডাবল ক্রোশে শিখব। সে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ।